এখন সকাল 6:15 বাজে। এই হচ্ছে আমাদের টিম মেম্বার। 7টার সময় ব্রেকফাস্ট দিয়ে দেবে, দিয়ে 8টার মধ্যে আমরা বেরিয়ে যাব। আজকে ডেস্টিনেশন করছে না জংরি। কালকে রাত্রিবেলা 3টের সময় উঠেছিলাম। বাইরে জ্যোৎস্নার আলোয় এই ভ্যালিটা, এই মাঠটা পুরো ভরে গেছিল। পুরোপুরি পূর্ণিমা কালকে ছিল না, হাফ চাঁদ উঠেছিল। তাতেই এই মাঠে পুরো চাঁদের আলোয় ভরে গেছে। এখন সব চলে গেছে, স্টার্ট করছি। যাই হোক এখন যাবো আমরা, এখন আমাদের 10 কিলোমিটার জার্নি আছে এখান থেকে জংরি। তো ঠিক আছে, রাস্তা করে নিয়েছি, খাওয়া হবে। এখন সকালবেলা পুরো ওটস ফোটস খেয়ে সবাই রেডি, প্রথম এনার্জি পুরো ফুল এনার্জি। চলো আড়ার মাদে পুরো চড়াই, এই রুটের সব থেকে ডিফিকাল্ট চড়াই আজকের দিনে। ইরান পর্যন্ত একসাথেই যাওয়াটা উচিত, তার কারণ এখানে 2-3টে রাস্তা আছে, রাস্তা হারিয়ে যাওয়ার চান্স আছে। এটা হচ্ছে শোকা। লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম এই স্তূপাগুলোর কাছে প্রচুর ফটো সেশন করেছিলাম। আর এটার ঠিক পেছনে, মেঘের পেছনে দেখা যায় মাউন্ট পান্দিম। আর এটা ছিল আমাদের ক্যাম্প সাইট। এখানে ঠিক 8টার সময় আমরা হাঁটা স্টার্ট করলাম। আজকে প্যাকড লাঞ্চ আছে বক্সে, সবার টিফিন বক্সে লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছে। আজকে অন দ্য ওয়ে আমরা ভাবছি ফেডংয়ে গিয়ে লাঞ্চ করব। সামনে এখানে আরেকটা ক্যাম্প ট্রেকার্স হাট আছে, প্লাস সামনে ক্যাম্পিং গ্রাউন্ড। এদিকেও আরেকটা কিছু শপ আছে মোস্টলি। এগোই, সামনে আবার একটা শোকা মনেস্ট্রি আছে। শোকা মনেস্ট্রিটাকে ভেবেছিলাম কালকে দেখব, কালকে বিকেলবেলা যাব, কিন্তু এত ফগি আর ছিল, মানে ফগটাও মনে হচ্ছিল বৃষ্টির মতন পড়ছে ছিটে ফোটা, তো এই জন্য আর কালকে যেতে পারিনি। এই হচ্ছে সেই কালীপুকুরি। পাশ দিয়ে রাস্তা উঠে গেছে ওই উপরে। উপরে একটা মনাস্ট্রি আছে, এটা এখন কালচার প্রপার্টি অফ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে একটা গ্রাম ছিল, 2002 যখন এসেছিলাম এই শোকা গ্রামে অনেক লোক বাস করতো। এই এরিয়াটাতেই ছিল গ্রামটা। গ্রামের একটা বাড়িও দেখতে পাচ্ছি না, সব ভেঙে দিয়েছে। শোকা মনেস্ট্রিকে বাদিকে রেখে আর তারপরে ওপরে উঠে রাস্তা পুরো ঊর্ধ্বগামী। এই যে কোনো শেষ নেই, আজকে প্রচুর চড়াই। এগোই, শোকা থেকে প্রায় আধ ঘন্টা ওঠার পরে
এই আরম্ভ হয়ে গেল আমাদের রোডোডেনড্রন লক ট্রেল। এটা হচ্ছে এখানকার শোকা থেকে জংড়ি যাওয়ার পথে খুবই একটা রিমার্কেবল রাস্তা, যেখানে দুধারে রোডোডেনড্রন গাছ আর মাঝখান দিয়ে চলে যাচ্ছে একটা লক ট্রেল। লক পেতে 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 মাঝে মাঝে পাথরও আছে, কিন্তু লক ট্রেল বলে বিকজ এখানে রোডোডেনড্রন গাছের গুঁড়ি দিয়ে এরকম এরকম এই যে দেখানো আছে, এই যে এরকম লগ বিছানো রাস্তা। এর আগের বার যখন মে মাসে এসেছিলাম তখন এই দুধারে সাদা ক্রিম কালারের রোডোডেনড্রনে ছাওয়া ছিল, মানে ভর্তি রোডোডেনড্রন। এখন ওই ফুলগুলোকে খুব মিস করছি, মানে অপূর্ব সুন্দর। রাস্তার টায়ার্ডনেস বলে কিছু থাকে না। এরকম বলে যে এই পুরো রোডোডেনড্রন ফেরং অবধি পৌঁছাতে মাঝখানে 3টে টেবিল টপ টাইপের আছে যেখানে মানুষের রেস্ট নেয়। আমরা এখনও ফার্স্ট টেবিল টপে পৌঁছইনি। এটা হচ্ছে আক্ষরিক অর্থে লক ট্রেল। এই হচ্ছে রোডোডেনড্রনের মধ্যে দিয়ে রাস্তা, শুধু চড়াই চড়াই আর চড়াই। জংড়ি যাওয়ার পর ট্রি লাইন শেষ হয়ে যাবে, তারপর অন্যরকম ট্রেন আসবে। বৃষ্টি হওয়ার জন্য পুরো রাস্তাটা এত কাদা কাদা হয়ে রয়েছে, মাঝে মাঝে ধস নেমে রয়েছে। এই ধসের মাঝখান দিয়ে অবশ্য লোকেরা রাস্তা, যেহেতু এটা পিক সিজন, রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে। আমাদের সাথে সাথে আমাদের টিমে 13 জন মেম্বার, তার সাথে সাথে আরেকটা গ্রুপ আছে, সেটা হচ্ছে বাঙালি গ্রুপ, জানি না আমি কার থ্রু এসছে। তার সাথে আবার টিটিএইচেরও একটা টিম আছে, যেটার মধ্যে নেভির অনেকগুলো লোক আছে। ওই নিচের রাস্তাটা দিয়ে আমরা এখন বেয়ে বেয়ে উঠছি। শোকা থেকে জংড়ি যাওয়ার রাস্তাটা হচ্ছে এই ট্রেলের সবচেয়ে টাফ। ইবিসির তে যখন গেছিলাম লাস্ট মে মাসে, তখন লাস্ট ডের লবুচে থেকে ইবিসি, মানে যখন একদম ইবিসি পৌঁছবো, সেই ট্রেলটা আমার সবচেয়ে রাগেড মনে হয়েছিল। কিন্তু এইখানের রাস্তাটা অলমোস্ট পুরোটাই খুবই রাগেড, খুব সাবধানে হাঁটতে হয়। অবশ্য পড়ে যাওয়ার ভয় এই রাস্তায় নেই, কিন্তু স্লিপ করে হড়কে গেলে বা পা হড়কে গেলে খুবই ব্যথা লাগবে। কেন কি যেরকম ছুঁচলো হয়ে রয়েছে পাথরের সাইডগুলো, এখানে কোমর লেগে যাওয়ার খুবই ভয়। এক ধরনের কালো কালো মাছি আছে এই রাস্তায়, সর্বদা মুখে বসছে, যে দুগো মাছিগুলোকে তাড়াচ্ছে। যাই, আমাদের খচ্চর গুলো আসছে আস্তে আস্তে করে। এটা আমাদেরই মনে হয়, না এটা আমাদের না, অন্য টিমের খচ্চর। এক রুটিন ওদের, নিচ থেকে উপরে যাওয়া, আবার উপর থেকে নিচে নেওয়া। এক পাল খচ্চর এখান দিয়ে পেরিয়ে চলে গেল। এটা অনেকটা মাঝখানে খালি জায়গা, তো এইখানে খচ্চরদের রাস্তা দেওয়ার জন্য আমি আর দুকু কিছুক্ষণ বসে পড়লাম। ওই যে এখানে পুরো রাস্তা দিয়ে উঠছে খচ্চররা।
এখনো 10টা বাজেনি, কিন্তু পুরো কুয়াশা ঘেরা। ইউজুয়ালি পাহাড়ে দুপুর 12টা-1টার পর থেকে কুয়াশা পড়া আরম্ভ হয়। 10টা বাজেনি, এখনই এরকম কুয়াশা হয়ে গেছে। মানে পিক দেখার তো কোনো চান্সই নেই। এমনি চারিদিকটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে। চল দুকু, আমরা গুটি গুটি শুয়োপোকা স্টাইলে ওপরে উঠি। অনেকটা উঠে এসে এখানে অনেকটা খালি জায়গা, যেখানে হর্সম্যান গাইড ওরা সবাই বসে একটু রেস্ট করে। আর এখান থেকে রাস্তা সোজা উঠে যাচ্ছে ওপরে। ওইখানে 1 ঘন্টার উপর হাঁটার পর যিশু দেখা পেলাম। ওই যে এগিয়ে যাচ্ছে আবার। যিশু, যিশু মাথায় টুপি লাগা, টুপিটা পেছন দিকে টান, ঠান্ডা লেগে যাবে মাথায়। টুপি পড়ছে না। হ্যাঁ, তুমি যিশুকে দেখলাম এখানে এসে বসে আছে। এই 2 ঘন্টার মতো হাঁটা হয়ে গেছে আমার ধারণা। সবাই রেস্ট নিচ্ছে, আমি একটু রেস্ট নিই। রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু। যিশু উপরে উঠে যাচ্ছে, ধরতে গিয়ে লাভ নেই, ওর স্পিড আমি মেনটেন করতে পারছি না। তুই যা তোর মতো, আমি আমার মতো হাঁটি। এখান থেকে আরো 1.5 ঘন্টা রাস্তা আছে ফেদাং। ওখানে গিয়ে আমাদের লাঞ্চ হবে, তারপর ওখান থেকে আবার হাঁটা। অনেকটা উপরে উঠে এসে এই সেই রেস্টিং পয়েন্ট, বড় একটা পাথরের কাছে। বলে এরকম নাকি 4টে রেস্টিং পয়েন্ট আছে। 3টে আছে, এটা নাকি লাস্ট। এরপরে হোপফুলি এরপরে ফেডাং আসবে। एगिए जा तू ना, तो पड़े जा। सब लोग छोड़ के चला गया दोनों। हाँ, हम लोग धीरे धीरे चलते हैं ना। 12 बजे तक এটা হচ্ছে আমাদের রাস্তা। মনোযোগ দিয়ে হেঁটে যেতে হবে, তাহলে ভীষণ বিরক্ত লাগবে। তাড়াহুড়ো করার দরকার নেই, এমনভাবে স্টেপ ফেলতে হয় যাতে কেউ হাঁপিয়ে না যায়। এইভাবেই হেঁটে যাচ্ছি, দুগ্গুকেও শেখাচ্ছি। ঠিক আমার পেছনে পেছনে আসছে দুগ্গু রানী। Here she is. Say hi. Show your face. কেমন লাগছে? টায়ার্ড? খিদে? ঠিক আছে, খাবো, চল। ফেটাং আসছে। এখান থেকে আমাদের বেশ 20 মিনিট আগে বলেছিল আর 2 কিলোমিটার বাকি। আশা করছি 12টার মধ্যে ফেটাং ঢুকে যাব। দেখি কতক্ষণে পৌঁছই। এখন বাচ্চা হচ্ছে কি 11:10। দম ফাটা চড়াইয়ের পরে কিছুক্ষণ একটু প্লেন রাস্তা আছে পেটংয়ের আগে। ফেটাংয়ের লোভে লোভে আমরা তাড়াতাড়ি পা চালাচ্ছি।
ফেদাং পৌঁছানোর লাস্ট ল্যাগটা একেবারে দম ফাটা চড়াই। সেই কোন গর্ত থেকে নেমে উঠে আসছি। যখন কঠিন চড়াই থাকে তখন ভিডিও করা খুব মুশকিল হয়। এই ওপরটা একটু মনে হচ্ছে একটু রেস্ট আছে, প্লেন রাস্তা আছে, তাই জন্য এখন ক্যামেরাটা বার করলাম। প্রচুর ঠান্ডা, কিন্তু হেঁটে গেলে ঠান্ডা লাগে না, থামলেই মুশকিল। লক ট্রেল 8টা থেকে এখন 12টা বাজতে চললো, 12টা না 11:35। লক ট্রেল আর শেষই হয় না। আমি যতদূর জানি 4 ঘন্টাই লক ট্রেল চলবে। এই বাঁকটা ঘুরেই পাথরটা পড়বে যেখানে ফেদাং লেখা আছে। হালকা করে দেখতে পেয়ে গেছি, তাই ক্যামেরাটা বার করলাম। হে যিশু, মনে হচ্ছে ফেদাং এসে গেছি। এখানে একটা পাথরের মধ্যে অ্যারো দিয়ে দেখানো হচ্ছে উপরের দিকে জংড়ি। এই হচ্ছে ফেদাং। আমাদের টিম মেম্বার সব এখানে এসে দাঁড়িয়ে আছে। রুমকি আর যিশু এখন, রুমকি আর দুর্গা এখন পৌঁছায়নি। খাওয়া দাওয়ার পর এখন একটু এখানে রেস্ট নেওয়া হচ্ছে। সবাই এখানে বসে বসে রেস্ট নিচ্ছে। ওই সামনে রাস্তাটা উঠে গেছে জঙ্গির দিকে। এই আমাদের গ্রুপ মেম্বার এখান থেকে দেওরালি টপ 2 কিলোমিটার, আর এটাই হচ্ছে সব থেকে হাইয়েস্ট চড়াই। দেওরালি টপ থেকে জংড়ি ফ্ল্যাট রাস্তা আরো 2 কিলোমিটার, যেতে 2 ঘন্টা লাগবে। এই যে সামনে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে থাংসিং যাওয়ার রাস্তা। অ্যাকচুয়ালি থাংসিং থেকে ফেরার রাস্তা। আমরা নর্মালি এই রাস্তায় যাই না, যাই আমরা জংড়ি হয়ে। আমরা স্টার্ট করলাম 12:30টার সময় ফেরাং থেকে জঙ্গির দিকে। আমাদের টিম মেম্বার সব এগিয়ে গেছে। আমি রুমকি আর দুর্গা যাচ্ছি পিছনে। সাথে যে প্যাক লাঞ্চ দিয়েছিল সেটা এখানে এসে খেয়ে নিয়েছি আমরা। এটা হচ্ছে সেই বিশ্ববিখ্যাত দেওরালির চড়াই। ফেডাং থেকে বেরিয়ে এসেছি আমরা, 25 মিনিট মতন হলো। রাস্তাটা সেই নিচের থেকে, এখানে খুব খাড়াই চড়াই। দিকে চলে যাচ্ছে রাস্তাটা, পুরো ঝুড়ো বালি আর বড় বড় পাথর দিয়ে বেছানো। এভাবে ওই
ওইখানে সন্তু দাঁড়িয়ে আছে, ফগের ভেতরে ঢুকে যাচ্ছে রাস্তাটা। এটা ফিনিশ হলেই দেওরালি টপ চলে আসবে। নেভি থেকে অনেকগুলো লোক এসছে, ওরাই বলছে ঘাবড়ে যাচ্ছে, বলছে নাকি 4 হাত পা দিয়ে বেয়ে বেয়ে উঠতে হবে। আদৌ সেরকম নয়, সবাই আস্তে 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 জায়গাটা দিয়ে উঠে আসছে। ঝুরঝুরে বালি হলে হাঁটতে খুব কষ্ট হয়, মানে এগোলে পাটা পিছিয়ে যায়। আবার ওই যেখানে আমাদের টিমের 3 জন দাঁড়িয়ে আছে, সেই 12টা 12:30টার সময় ফেডাং থেকে বেরিয়ে দেবরালির রাস্তায় উঠেছিলাম। এখন 2:55 বাজে, এখনো রাস্তা শেষ হচ্ছে না। পুরো মেঘের ওপরে চলে এসেছি, মেঘ ফুঁড়ে। ক্যামেরাটা বন্ধ করতে না করতেই ওই দেখা যায় দেবরালি টপের ফ্ল্যাগ। প্রায় চলে এসেছি, লাস্ট ফ্ল্যাগ। করে সবার আনন্দের কলতান শোনা যাচ্ছে, সবাই সাকসেসফুল হয়েছে। চল তবু আমরা ফটো তুলবো, চলো চলো। এটা হচ্ছে থান সিং এর রাস্তা। দেওরালি পুরোপুরি মেঘে ঢাকা। এখানে আমরা তাও দাঁড়িয়ে 2-4টে ফটো তুললাম। আরও আমাদের টিমমেটস কিছুটা এখনও ফটো সেশন করছে। আমি দুঃখুকে বললাম চল আমরা এগোই। রোডোডেনড্রনের পাশ দিয়ে মোটামুটি রাস্তা এবার প্লেন। দেওরালির পরে একটা ছোট্ট খাট্ট চড়াইয়ের পরেই এমন একটা জায়গায় উঠে এসেছি যেখান থেকে এই কুয়াশাগুলো না থাকলে একের পর এক পিক, পুরো রেঞ্জটা দেখা যেত। এখন রাস্তা মোটামুটি প্লেন, ইনফ্যাক্ট নিচে নামবে, কিন্তু পিক কোনো কিছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা ঘেরা। ছোট একটা লেক এরকম জায়গায় এর আগের বার যখন এসেছিলাম, যতদূর মনে হয় এখানে এত বড় ছিল না, ছোট্ট একটা জলাশয় টাইপের ছিল। এখন রীতিমতো বড় হয়ে গেছে এটা। মেবি কিছুদিন যাবৎ বৃষ্টি পড়ছে, এই জন্য হবে। দূরে আরেক পাল খচ্চর আসছে। এই হাই অল্টিটিউডে এসে দেখছি যে খচ্চরগুলো আদৌ খচ্চর নয়, ইয়াক জাতীয়, ইয়াক আর গরুর ক্রস ব্রিড, প্রচুর লোমশ। এদের দেখে বোঝা যায় যে এরা খচ্চর নয়। উপরে উঠে আসুন। হ্যাঁ, পড়ে যাই।
রাস্তাটা জংরির দিকে নেমে গেছে। সব গাছের উপর দিক দিয়ে কি সুন্দর পিক দেখা যায়। ভিডিওতেই দেখেছি, সেকেন্ড টাইম এলাম। আশা ছিল অন্তত এইবার অক্টোবর মাসে ক্লিয়ার স্কাই হবে, কিন্তু আজকালকার যা সিজন, অক্টোবরের মধ্যে সেপ্টেম্বরের ওয়েদার, সেপ্টেম্বরে অগস্টের ওয়েদার, অগস্টে জুলাইয়ের ওয়েদার, জুলাইয়ে জুনের ওয়েদার, জুনে মে মাসের ওয়েদার, মে মাসে এপ্রিলের ওয়েদার, এপ্রিলে কিসের ওয়েদার কে জানে। ট্রেকটা তাহলে কখন করবে মানুষে? ডিসেম্বরে গরম শীতের ছুটি আছে, শীতের ছুটিতে এলে তখন আবার বেশি দিন তো আর পাওয়া যাবে না। অন্তত একটা ট্রেক ভদ্রভাবে করতে গেলে 12 দিন লাগে, যাওয়া আসা মিলিয়ে। এই সেই পাথরটা 22 বছর আগে যখন এসেছিলাম, আমি লাস্টের দিকে এতটাই এক্সস্টেড হয়ে গেছিলাম যে আর টানতে পারছিলাম না। আলটিমেটলি কোনো রকমে নিজেকে নিয়ে যখন ওইখানটায় এসেছি, ওই জায়গাটায় দেখি পাথরের ওপর আমাদের পোর্টার বসে আছে, বলছে চলে আইয়ে সাহব, জংরি তো আ গয়া। তো ওইখান থেকে আমার শ্যাকটা নিয়ে তারপরে সে এগিয়ে যায়, আর আমি গড়াতে গড়াতে কোনো রকমে গিয়ে বডিটাকে ফেলে দিই। প্রায় 5টার পরে গিয়ে আমি জংরি পৌঁছেছিলাম, অন্ধকার হয়ে গেছিল। এবারে তো 4টের মধ্যে পৌঁছে যাব, 4টেও বাজবে না, 3:30টার মধ্যেই মনে হচ্ছে পৌঁছে যাব। এই হচ্ছে জংরি সামনে, মেঘের জন্য ঘরগুলো ভালো বোঝা যাচ্ছে না। এখন বাজে 4টে, 8টায় আমরা স্টার্ট করেছিলাম সকাল থেকে। আমি পৌঁছালাম 4টে, ছেলে দাঁড়িয়ে আছে, আমাকে দেখে এগিয়ে এলাম। এবারেও আমি যথেষ্ট কাহিল হয়ে গেছি। শরীর ঠিক আছে? মা আসছে পিছনে। শরীর ঠিক আছে? হ্যাঁ, চল, একদম চাঙ্গা। একদম চাঙ্গা। হ্যাঁ, ওই তো আমাদের কোথায় ট্রেন পিছ হয়েছে? ওই যে এই ঘরটা দেখছো তো? হ্যাঁ, এই ঘরের পিছনে। আচ্ছা। এই হচ্ছে জংরির পুরনো হাট, যেটা আগেও ছিল। জংরির অল্টিটিউড 12,778 ফিট। স্নো লেপার্ড সাইজ ভেরি ভেরি রেয়ার। Feel blessed you are in its habitat. এইটা একটা খাওয়ার দোকান জংরিতে। আয়, এই হচ্ছে জংরির পুরনো বাড়ি। কোথায়? এখন 4টে বাজে, আমরা অলমোস্ট জংরি পৌঁছে যাচ্ছি। এখানে একটা ভেজা প্যাচ আছে, আগে 5 বছর আগেও সেম ভেজা প্যাচ ছিল, দেখে খুব ভাল লাগে। ওই দূরের রাস্তাটা দিয়ে ওপরে উঠে বাঁক ঘুরলেই জংরি ট্রেকার্স হাট দেখা যায়, যাবে বলে আমার যতদূর মনে হচ্ছে। কেউ জনমনীষী নেই এখানে। স্নো লেপার্ডের এলাকা, অবশ্য স্নো লেপার্ড এখানে
হয়তো দেখা যায় না। ওরা আর একটু ওপরে উঠে গেছে, গোচালায় চলে গেছে। যেহেতু এখানে প্রচুর মানুষের আনাগোনা, ওই রাস্তা দিয়ে আসতে আসতে এখন সন্ধ্যেবেলা বাজে 4:30। আমরা এসে পড়েছি জংরি ক্যাম্প সাইট। এটা সেই বিখ্যাত জংরি ট্রেকার্স হাট। এখানেও থাকা যায়, কিছু এক্সট্রা কস্ট দিতে হয়, 200-250। কাঠের বেড প্রোভাইড করা হয়, আর স্লিপিং ব্যাগ যে যার নিজের। জংরি ট্রেকার্স হাটের গায়ে খুব সুন্দর একটা কথা লেখা আছে, Snow leopard sightings are very very rare. Feel blessed you are in its habitat. Altitude দেখাচ্ছে 3895 মিটার। আমার ঘড়ির অল্টিমিটারেও দেখাচ্ছে 3985, কম বেশি মোটামুটি 3895 আর 3980 মিটার দেখাচ্ছে। 12,778 ফিট। একটা ভালো জিনিস দেখাবো বলে ভিডিওটা আবার স্টার্ট করলাম। আগে জংরিতে এই একখানা টয়লেট ছিল, খুবই বাজে অবস্থা ছিল। মানে এখন যে এসেছে সে জানে, এক্সপ্লেন করব না। কিন্তু এসে দেখলাম এবার এই নতুন বানিয়েছে এই পে অ্যান্ড ইউজ টয়লেট। খুবই ভালো, নিট অ্যান্ড ক্লিন, গন্ধ নেই। এটা হওয়ার পরে 10 রুপিস করে নিচ্ছে পার ইউজ। এই পুরো ভ্যালিটা গরুর বিউল খচ্চর এদের গোবর দিয়ে ভরা ছিল, কিন্তু দেখছি এখন পরিষ্কার করে রেখেছে ক্যাম্প সাইটটা, খুবই ভালো। আবার আমি ফিরে যাচ্ছি। আমরা আজকে টেন্টে থাকবো না, আমাদের গাইড বলেছে যিশুকে ওয়ার্ম রাখার জন্য ঘরে রাখতে। তো তাই জন্য এখানে ট্রেকার্স হাট আছে, এই সামনে ট্রেকার্স হাটটা, সেইখানে 4টে বেড নিয়েছি, 200 রুপিস পার বেড। যেটা এখানের আর্মি আছে, যে সিকিম গভর্নমেন্টের যে পুলিশ আছে, ওদেরকেই ডাইরেক্ট পে করতে হয়, ওরাই মেনটেন করে। তো এই জন্য আজকে আমরা শিফট করছি, কিছু জিনিস রেখে এসে ভিডিওটা করে আবার যাচ্ছি জিনিসগুলো প্যাক করে রাখতে। আমরা রাত্রিবেলা জংরির ট্রেকার্স হাটের ভেতরে বসে স্যুপ খেলাম, খেয়ে খাবার এসে গেলে বরফের নিপিটি মেরেছে, সবাই দৌড়াবে। তুমি দিয়ে গেল। আজকে ডিমের তরকারি হয়েছে, রাজুজি আর এই যে আমাদের যিশু। সন্তু টয়লেট থেকে এসছে, এই জন্য খুব ঠান্ডা লাগছে বলে
ভাতের কন্টেইনারে হাত গরম করা হচ্ছে। ওটাতে ছিল